বেহাল দশা নিয়ে এনটিভি যে প্রতিবেদনগুলো সারা দেশে হচ্ছে তার একটি প্রতিবেদন তুলে ধরতে চাই আজকে। ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের কলিরপুর থেকে শিবরামপুরের যে রাস্তা, সেই রাস্তাটি চরমভাবে খানাখন্দে ভরা এবং বেহাল দশা তৈরি হয়েছে, দুর্ভোগে রয়েছে এই অঞ্চলের মানুষ। তারা দাবি করছেন যে অতি দ্রুত এই রাস্তাটি মেরামত করা হোক, কারণ এখানেই রয়েছে খলিপুর বাজার, যেখানে থেকে সারা বাংলাদেশে পাট যায়। পাটের মোকাম হিসেবে খ্যাত এই খলিপুর বাজার। বিখ্যাত এই বাজারটিতে প্রতি সপ্তাহের দুটি হাট বারে গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। এই রাস্তা তাদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। আমরা এক এক করে কথা বলতে চাই এই অঞ্চলের মানুষের সাথে, যারা এখানে ক্ষতিগ্রস্তের শিকার কিংবা যারা অনেকে দুর্ভোগে রয়েছেন, তারা কি বলছেন আমরা একটু তাদের সাথে কথা বলে জানতে চাই। আপনি আমাদেরকে একটু জানাবেন যে আমাদের এনটিভির দর্শকদেরকে এই রাস্তা কতদিন এরকম রয়েছে এবং আপনারা কি দাবি করছেন? আমরা অলরেডি এই রাস্তাটা 2 বছরের উপরে হলো। মাছ চাষ করা যায়, অনেক ফেসবুকে লেখালেখি হয়েছে, মাছ চাষ করা যায়, বৃষ্টি নামলে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে এই যে অন্তর্বর্তী সরকার আসার পরে এই রাস্তাটা কাজ ধরছে, কাজ ধরার পরে 4 মাস চলে যাচ্ছে, এখন ওই কাজ করতেছে না। আমরা আশাবাদী ছিলাম যে রোজার ঈদের পর পরে যা কাজ ধরবে, কিন্তু এই পর্যন্ত কোনো কাজ ধরতেছে না। অনেক সমস্যা হচ্ছে। আমাদের এই পাশে 1 কিলো বড় একটা বাজার, এই বাজারে মালামাল নিয়ে যাওয়া আসা মনে করেন আমাদের অনেক সমস্যা হয়। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দ্রুত এই রাস্তাটা সংস্কার চাই। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে 3.5 কিলোমিটার রাস্তা, শিবরামপুর থেকে খলিরপুর পর্যন্ত বাজার পর্যন্ত এই রাস্তাটি, যে রাস্তার দুর্ভোগে রয়েছে এই এলাকার বাসিন্দারা, তারা অতি দ্রুত রাস্তা মেরামতের কথা বলছেন। আমাদের সামনে রয়েছে একজন নারী, যিনি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন। আমরা জানতে চাই আসলে আপনারা কি ধরনের দুর্ভোগের মুখে পড়ছেন এই রাস্তা দিয়ে? অনেক কষ্ট হইতে হয়। মনে করেন যে অটোতে আসলেও জাকি লাগে, রিক্সায় আসলেও মনে করেন জাকি লাগে। আর রাস্তাটা যদি দূরত্ব কাজ হতো তাহলে তো আমার এদের মনে করেন যে এত ভোগান্তি হইতো না। তারপরে মনে করেন যে এটা ধরেন বিশ্ব রোডের মতোই সবসময় মানুষজন যাতায়াত করে। তারপরে মনে করেন যে আমাদের এই পাশে যে বড় খলিরপুর হাট, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই হাটে কাঁচামাল বিক্রি করার জন্য, অথবা অনেকজন আসে যে বাজার কেনার জন্য। মনে করেন যে সেই ক্ষেত্রে মনে করেন যে আমাদের অনেক সমস্যা হয়। তাই আমরা চাইতেছি যে দূরত্ব যাতে এই রাস্তাটা যাতে নির্মাণ কাজ যাতে কমপ্লিট করা হয়। আজকের কথা থেকে মনে করেন যে এইভাবে রাখে নাই ওরা, রোজার ঈদে সে আগে হলো কাজ ধরছে, এর চেয়ে পরে মনে করেন যে সব রাস্তা ধরছে, অনেক জায়গায় দেখা গেছে যে সেগুলো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই রাস্তাটা এখনো কমপ্লিট হইতেছে না। তা আমাদের মনে করেন যে দাবি যে এই রাস্তা যাতে দ্রুত কমপ্লিট করে ওরা। আপনারা শুনছিলেন একজন নারীর কথা, যে এই রাস্তা দিয়ে বাজারে যায় যারা, তারা যেমন এখানে ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছেন এবং তারা দুর্ভোগে পড়ছেন। আমাদের সামনে রয়েছেন এই এলাকার আরেকজন বাসিন্দা, মামুন সাহেব। আমরা তার কাছে একটু জানতে চাই যে আপনি তো এই বাজারেরও একজন কর্মকর্তা, আপনি বাজারে আসলে এই রাস্তার কারণে কি কি ক্ষতির মুখে পড়ছে এই বাজারটিতে? আমাদের এই বাজার অনেক প্রসিদ্ধ বাজার। এই ফরিদপুরে খুব আলোচিত বাজার খলিরপুর হাট। এই হাটে বিভিন্ন ধরনের পাট প্রসিদ্ধ, ভুসিমাল প্রসিদ্ধ, এবং অনেক বড় ব্যবসায়ী আছে। কোনো ট্রাক ভাড়া আসতে চায় না, অনেক ডবল ভাড়া চায়, অনেক ক্ষতিগ্রস্ত আমাদের ব্যবসায়ীরা। প্রায় 5-7 বছর পরে আমাদের এই রাস্তার কাজ শুরু হইলো, কিন্তু সেই কাজ শুরু হওয়ার পরেই আজ 4 মাস ধরে সে ভেঙে রাখছে। আমাদের এই হাজার হাজার লোকের এত কষ্ট, কোনো রিক্সারা রুগী নিয়ে হাসপাতালে যেতে পারে না, পয়েন্ট হয়ে যেতে হয় আমাদের ফরিদপুরে। এখন আমরা চাই এটা দ্রুতভাবে এটা সংস্কার করা হোক এবং রাস্তা কাজ করা হোক। আমাদের বাজারে অনেক ক্ষতি হইতেছে রাস্তার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন বাজারের ব্যাপক ক্ষতি হচ্ছে এই রাস্তাটির কারণে। আমাদের সামনে আরেকজন ব্যবসায়ী রয়েছেন, পাট ব্যবসায়ী। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরেই সেই খলিরপুর বাজার, যেখানে পাটের ফরিদপুর অঞ্চলের সবচেয়ে বড় মোকাম হিসেবে পরিচিত। সেই পাট ব্যবসায়ী ওনার কাছে আমরা জানতে চাই যে কি ধরনের ক্ষতির মুখে আপনারা পাট ব্যবসায়ীরা পড়ছেন এই দুর্ভোগের রাস্তা দিয়ে। খলিলপুর বাজার থেকে বিশ্ব রোড 3.5 কিলোমিটার। এই 3.5 কিলোমিটার পথ খানাখন্দে ভাঙা ছিল। গত 4 মাস আগে এটা মেরামতের জন্য ব্যবস্থা করা টেন্ডার হয়, কিন্তু কোনো কারণবশত এই কন্ট্রাক্টর এই কাজ করতেছে না, যার দরুন এলাকার ব্যাপক ক্ষতি হইতেছে। আর এলাকার লোকজন এই রাস্তা দিয়ে বাজারে যে সবজি এবং পাট মাল, বিভিন্ন ভুসিমাল নিয়ে বিক্রি করতে যায়, তাদের এই গাড়ি ঘোড়া নেওয়া খুব অসুবিধা হয়। যার দরুন আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে দাবি যে এই রাস্তা দ্রুত মেরামত করা হোক।
আসলেই খলিপুরের যে বাজার, এটি এই অঞ্চলের একটি বড় বাজার। এই বাজারে যাওয়া আসার যে ধরনের ব্যবসায়ীরা ক্ষতি হচ্ছেন তারা সেগুলো বলছিলেন। আমরা এখানের একজন যুবক রয়েছেন, তার কাছে একটু জানতে চাই যে আপনারা তো আসলে এখান থেকে যাওয়া আসা করেন, স্কুল কলেজে যান, আপনারা আসলে কি ধরনের প্রতিবন্ধকতা পড়ছেন যাওয়া আসার ক্ষেত্রে? আমরা এইখান দিয়ে যাওয়া আসায় খুব কষ্ট হয়, ধুলাবালি অনেক। তাই এই জায়গাতে গাড়ি গেলে আর কি কিছুই দেখা যায় না, এই জায়গায় খুব অন্ধকার হয়ে যায় গাড়ি ঘোড়া গেলে। এই জায়গায় পরিবেশ, একতরফা পরিবেশ নষ্ট হয়ে যায়। এই গাড়ি ঘোড়া অতিরিক্ত, তো গাড়ি ঘোড়া চলে অনেক, কিন্তু রাস্তা তো ঠিক হচ্ছে না। এই আর কি। এখান দিয়ে একটি ট্রাক যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রাকটি যখন আসলো তখন ধুলো বালিতে এর পিছন দিয়ে মানে ভরে গেছে এরকম একটি মনে হয়েছে। আমরা একটু ট্রাক যিনি ড্রাইভার রয়েছেন, আসলে রাস্তাটি তো অনেকদিন খারাপ ছিল, এখন তো ভেঙে নিয়ে আরো খারাপ হয়ে গেছে। তো আপনারা আসার পথে কি ধরনের প্রতিবন্ধকতা পড়ছেন আপনারা? মানে কি বিষয়? এই রাস্তাটি যে ভাঙাচোরা রয়েছে, আপনারা আসার পথে কি ধরনের মানে সমস্যায় পড়ছেন? আশপাশে করে বাড়িওয়ালারা, দোকানপাটের লোকজন তো মানে গাড়ি যেভাবে আমরা টানে যায়, যে পরিমাণে ধুলা উড়ে, এরা তো খালি হাতে ধরে আমাদের মারেই না, মানে দাঁড়াইলে আমার মনে হয় এসে মার শুরু করবে আমাদের, এত পরিমাণে ধুলা বালু উড়ে। আপনারা কি চাচ্ছেন? রাস্তাটা কমপ্লিট হোক দ্রুত, চাচ্ছে যে রাস্তাটা দ্রুত কাজ করে যায়। শুনছিলেন একজন ট্রাক ড্রাইভার কথা, তিনি বলছিলেন যে রাস্তাটি অতি দ্রুত মেরামত হোক। আর একজন আমাদের এখানে দেখতে পাচ্ছি একজন ভ্যানওয়ালা, উনি যাচ্ছেন। আমরা আপনার কাছে জানতে চাই যে এই রাস্তা দিয়ে আসা যাওয়ায় আসলে কি ধরনের প্রতিবন্ধকতার প্রতি মুহূর্তে পড়ছেন? খুব কষ্ট। একখান বসে আনবার যাইরা 3 ব্যাগের বান্ধা লাগছে এবছর রাস্তায়, খালি পড়ে যাইতেছে যাইতে, খুব বিরক্ত বোধ হইতেছে। এখন কি মানে কি চাচ্ছেন আপনারা? কারণ রাস্তাটা খুব জায়গাটা ভালো হলে ভালো হয়, খুব জায়গাটা যদি ভালো হয় তাহলে আর ভালো হয়। রাস্তাতে মেরামত চাইতেছি। হ্যাঁ, অশেষ ধন্যবাদ আপনাকে যে আপনি বলছিলেন যে অতি দ্রুত রাস্তাটি মেরামত হওয়া দরকার। আমরা দেখতে পাচ্ছি একটি বড় ট্রাক, যেহেতু সামনেই সবচেয়ে বড় একটি বাজার, সেই বাজারে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয় এবং এখান থেকে রপ্তানি হয়, সেই বাজারে একটি ট্রাক যাচ্ছে। আমরা একটু ট্রাকের সাথে একটু কথা বলতে চাই যে এই রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে তারা কি ধরনের সমস্যা পড়ছেন। ড্রাইভার সাহেব, আপনি তো এখান দিয়ে আসলেন, রাস্তাটা তো আসলে ভাঙা, অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল, আবার ভাঙার পরে তো এখনো মানে যারা ঠিকাদার তারা এখানে এইভাবে ফিরিয়ে রাখছেন। তো সেক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের সমস্যায় পড়ছেন আসা যাওয়ার ক্ষেত্রে? আমাদের আসা যাওয়ার সঙ্গে তো অনেক কষ্ট হচ্ছে, তার উপরে রাস্তাটা অনেকদিন এইভাবে পড়ে আছে। এর আগে ঠিক করা হয়েছিল না, এখন ঠিক করার অভিজ্ঞতা নিয়েছে, এখন তো ঠিক করার কোনো অনুমতি তো পাচ্ছি না। এখন কি করবে তা পরে জানে, এর কিছু তো আমরা বলার কিছু পাচ্ছি না। ওরা ঠিক করার জন্য আমরা তাদেরকে বলছি, তারা তো কোনো কথা হচ্ছে না। এইভাবেই চলছে। এখন এই রাস্তায় ধুলা উঠছে, অনেক অনেক ছোট গাড়ির কষ্ট হচ্ছে, আমাদের বড় গাড়ি চললে তো এটার জন্য বড় ছোট গাড়ি আমাদের রাগ পাচ্ছে, বলছে এই রাস্তাটি এইভাবে যাচ্ছে কেন। আমরা না যে কি করবো, আমরা চাউল না বাজারে লাগাতে হবে, বাজারে ঢোকার জন্য তো ধরে উঠবে। তো এই ঢুকতে বলার পরে আপনাদের হচ্ছে আপনি সিএনজি বলেন, অটো বলেন, এরা বলছে আপনারা এই রাস্তায় ঢুকেন না। আমরা না ঢুকি, কারণ তো বাজারে তো চাউল লাগাতে হবে। বলছে রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করো না, আমরা কিভাবে করবো? তাহলে কন্ট্রাক্টর যদি না করে তাহলে আমাদের তো কিছু করার নাই, বুঝছেন? এই পর্যন্তই। শুনছিলেন একজন ট্রাক ড্রাইভার বলছিলেন যে এই অঞ্চলের যারা আশেপাশের রাস্তার পাশের যারা বাসিন্দা রয়েছেন, ধুলো বালি এমন পরিমাণে উঠতে থাকে যে তারা অত্যন্ত কষ্টদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়, যে কারণে তারা চাচ্ছেন যে অতি দ্রুত রাস্তাটি মেরামত হোক। আমরা 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 এখানে আরেকজন লোককে দেখতে পাচ্ছি, এই এলাকার বাসিন্দা। আপনারা আসলে কি ধরনের প্রতিবন্ধকতা প্রতি মুহূর্তে পড়ছেন এই রাস্তার কারণে? রাস্তার কারণে মূলত যে সমস্যাটা, ধুলাবালিতে দেখেন আমাদের বাড়ি ঘর টোটাল হয়ে গেছে। আর রাস্তাঘাটের অবস্থা, গাড়ি ঘোড়া মানে চাকার টাকা 1 মাসও যাইতেছে না, চাকাগুলো নষ্ট হয়ে যেতেছে। আর ধুলাবাড়ির কারণে ঠান্ডা কাশ লাগিয়ে রয়েছে, শুধুই ধুলাবাড়ির কারণে। আর যাতায়াতের অনেক অসুবিধা, রুগী নিতে অনেক সময় লাগে, মানে টোটাল বহুত রকম কষ্টে আছি আমরা। শুনছিলেন যে এই রাস্তা দিয়ে আসলে যাওয়া আসার পথে ভোগান্তি পোহাতে হচ্ছে এই অঞ্চলের বাসিন্দাদের। খানাখন্দে ভরা, বেহাল দশা, ঠিকাদার কাজ নিয়ে কাজটি ঠিক মতন সময় মতন না করার কারণে এই এলাকার ভোগান্তির চিত্র যেন আরো বাড়িয়ে দিয়েছে। আমরা আরেকজন লোককে পেয়েছেন যিনি এখানে মাহেন্দ্র চালান। চালান তো আপনি এই এলাকায় ভাড়াটা নেন, তো আসলে আপনারা কি মানে ধরনের এই রাস্তার কারণে ভোগান্তিতে পড়ছেন আপনারা? আমরা এই ভোগান্তিতে আছি। সমস্যা হচ্ছে রাস্তার এই যে পরিস্থিতি, আমাদের টায়ার শেষ হয়ে চলছে,
2 মাস করে যায় না একটাটার। আর যাত্রী তো উঠতেই চায় না এই ধুলাবালির কারণে, খালি গাড়ি নিয়ে যাওয়া লাগে, আসা লাগে। এতে কি আপনাদের ইনকামটা অনেক কমে গেছে বলে মনে করেন? অনেক কমে গেছে। এখান থেকে এখানে যাইতে মনে করেন 100 টাকা হয়তো, সেখানে 20 টাকা 30 টাকা হয়। এতে কি আপনারা মানে পারিবারিক ভাবে পারিবারিকভাবে তো সমস্যায় পড়ছেন? সমস্যা তো আছেই। তারপরে এলাকায় মনে করেন ভাতের ভিতর পর্যন্ত এই ধুলাবালি চলে যায়। ভাত যে ঘরের ভিতর যে ভাত ডেকে হয়, এই ভাতের মধ্যে ধুলাবালি চলে যায়। খাবার যা মানে সবাই অসুখ বিসুখ লাগেই আছে আশেপাশ দিয়ে। ও আচ্ছা, তো আপনি খুব কঠিন একটি কথা বলেছেন যে ভাতের ভিতর ধুলাবালি চলে যাচ্ছে, সেগুলো বাচ্চারা এবং আপনারা খাচ্ছেন, তাতে রোগ ব্যাধি বাড়তে পারে বলে আপনি আশঙ্কা করছেন। আমাদের মাঝে এই এলাকার একজন শিক্ষক যোগ দিয়েছেন, আমরা তার কাছে জানতে চাই এই রাস্তা নিয়ে আপনারা আন্দোলন করেছেন, আপনারা বিভিন্ন টাইমে আমাদের পেজ এনটিভির পেজ সহ বিভিন্ন জায়গায় লেখালেখি করছেন যে রাস্তাকে তুলে ধরার জন্য। তো আপনি আসলে কি মনে করছেন এই রাস্তাটি কত দ্রুত সংস্কার করে ভালো হওয়া দরকার বলে আপনি মনে করছেন? রাস্তাটি যখন কাজ শুরু হয়েছিল তখন আমরা শুনেছিলাম মাত্র 15 দিনের মধ্যে রাস্তার কাজ শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তাটি প্রায় 3 মাস যাবত এভাবে রয়ে গেছে। প্রচুর পরিমাণে ধুলাবালি, মানুষের শ্বাসকষ্টজনিত সমস্যা এবং আশেপাশের ফসলের জমি ব্যাপক হারে ক্ষতি হচ্ছে। ফসলের জমিতে প্রচুর পরিমাণে ইটের ধুলা, রাস্তার ধুলা, তারপরে রাস্তার যারা কাজ নিয়েছে তারা রাস্তার আশেপাশের কোনো কিছুই মেনটেন করতেছে না। মানুষের জনজীবন হুমকি স্বরূপ ব্যাপক পরিমাণে ধুলা, যা বাচ্চাদের জন্য ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। তাই আপনাদের মাধ্যমে আমরা বর্তমান সরকারকে জানাইতে চাই, এই সমস্ত দুষ্কৃতিকারী যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে দ্রুত কাজ শেষ করতে বলেন, নাহলে আইনের আওতায় নিয়ে আসেন। এটা আমাদের জনগণের পক্ষ থেকে আমার দাবি। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে অতি দ্রুত যারা এখানে কাজ পেয়েছেন কিংবা সরকারের কাছে ওনারা দাবি রাখছেন যে অতি দ্রুত যেন এই রাস্তা মেরামত করা হয়, এবং এই রাস্তার পাশের যে বাসিন্দারা তারাও দাবি করেছেন অতি দ্রুত রাস্তাকে মেরামত করে সুন্দর ব্যবস্থাপনা করে তুলে দেওয়ার জন্য। তো আমরা এনটিভির অনলাইনের যে বেহাল দশা রাস্তা নিয়ে, দুর্ভোগের চিত্র নিয়ে যে এনটিভি অনলাইন কাজ করছে, সেরকম একটি প্রতিবেদন ফরিদপুর অঞ্চলের খলিরপুর বাজার থেকে শিবরামপুরে যে রাস্তাটি নিয়ে আজকে তুলে ধরলাম। অন্য কোনো প্রতিবেদনে আবার দেখা হবে আপনাদের সামনে। দর্শক, ফরিদপুর থেকে আমি সঞ্জীব দাস ছিলাম দুর্ভোগের চিত্র নিয়ে।